আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মহিলাদের জামাতে নামাজ পড়া নিয়ে এবং মহিলারা মসজিদে আসতে পারবেন কিনা এই বিষয় নিয়ে। তো মহিলাদের জামাতে নামাজ পড়া, মহিলাগণ ইমাম হয়ে মহিলাই মুক্তাদি হয়ে নামাজ পড়া, এটা মাকরুহে তাহরিম। চাই ফরজ নামাজ হোক অথবা অন্য নফল নামাজ হোক, এবং কোনো পুরুষের পিছনে যদি ইক্তেদা করেন তাহলে এটা মাকরুহ হবে। অনেকে এই হাদিস বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো ইমামতি করতেছিলেন, উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির অনুমতি দিয়েছিলেন। ফিকহের বিভিন্ন কিতাবের ভেতরে আসছে, হিদায়ার সরা ইনায়ের ভেতরে আসছে এবং ফতহুল কদিরের হাসিয়ার ভেতরে আসছে, এরকম ভাবে তাবিনুল হাকায়েকের মধ্যে আসছে যে মহিলাদের জামাতে নামাজ পড়ার যে সুন্নিয়ত ছিল সেটা মানসুখ হয়ে গেছে, মানসুখ বলে সাব্যস্ত করা হয়েছে। এটাই কিতাবের ভিতরে আসছে। এই ব্যাপারে ফতোয়া হলো যে মহিলাদের সমস্ত জামাতে নামাজ পড়া, যে কোনো জামাতে নামাজ পড়া, নামাজের জামাতে নামাজ পড়া, এটা হচ্ছে মাকরুহ। মাকরুর ইল্লত বর্ণনা করেছেন, কারণ বর্ণনা করেছেন যে ফাসাদ প্রকাশ হওয়া, যে ফেতনা ফাসাদ এর মাধ্যমে প্রকাশ পায়, এই জন্যই। আর মহিলাদের মসজিদে আসার ব্যাপারে একজন আলেম বলেছেন যে মহিলারা মসজিদে আসা তাদের জন্য অনুমতি নেই, জায়েজ নেই। এমনকি মসজিদে হারামে, মসজিদে নববীতেও যাওয়ার অনুমতি নেই। তবে হ্যাঁ, মসজিদে হারামে তাওয়াফের জন্য মহিলাগণ যাইতে পারবেন সতর্কতার সাথে। এরকম ভাবে মসজিদে নববী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য যাইতে পারবেন, সতর্কতার সাথে যাইতে হবে। এছাড়া মসজিদে যাওয়ার অনুমতি নাই। আর এই কথার সপক্ষেই ওলামায়ে দেওবন্দ এটা বলেছেন, তার কথা যথার্থ বলেছেন, যে তিনার কথা ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধ করা যাবে না, তবে তাদের ঘরেই নামাজ পড়া এটা অনেক উত্তম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা লামানাহুন্নাল মাসজিদা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জামানে দেখতেন তাহলে অবশ্যই অবশ্যই মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন। এক হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফযলু, যে মহিলাদের নামাজ তার ঘরের ভেতরে পড়াই উত্তম, মিন সালাতিহা ফি হুজরাতিহা, তার উঠানে বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম। ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফযলু, এবং মহিলাদের নামাজ তার ঘরের অন্দর মহলের ভেতরে পড়া উত্তম, মিন সালাতিহা ফি বাইতিহা, তার খোলা ঘরের ভেতরে নামাজ পড়ার চাইতে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের নামাজ তার ঘরের ভেতরে পড়াই উত্তম, বারান্দায় পড়ার চাইতে, এবং ঘরের এমন ঘর যেটা খোলা ঘর, এই ঘরের চাইতে এরকম ভাবে ঘরের অন্দর মহলের ভেতরে পড়াই উত্তম। তবে হ্যাঁ, মহিলাদের জন্য বিশেষ কিছু জায়গায় আমাদের নামাজের জায়গা করে রাখতে হবে। মহিলারা একেবারে যে মসজিদে যাওয়া হারাম তা তো না। মহিলাদের জন্য কিছু জায়গায়, যে রেল স্টেশনে, এরকম ভাবে বাস স্টেশনে, এরকম ভাবে বিভিন্ন বড় জায়গায়, কিছু জায়গায় মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা দরকার। তারা জামাতে নামাজ পড়বে না, কিন্তু তারা নিজে নিজে তাদের নামাজ যেন আদায় করে নিতে পারে। অনেক মহিলা মা বোনগণ আছেন যে সফরে বাহির হইলে তারা নামাজ পড়তে পারেন না, আদা নামাজ পড়তে পারেন না, তাদের নামাজ কাজা করে নিতে হয়। সেই জন্য বিভিন্ন বড় প্রতিষ্ঠানে, এরকম ভাবে বড় মসজিদের কাছে এরকম ভাবে নামাজের, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রাখা দরকার। মোট কথা, যে মহিলাগণ জামাতে নামাজ পড়বেন না এবং জামাতে নামাজের উদ্দেশ্যে মসজিদেও যাবেন না,
মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন যদি এরকম ভাবে হালত এসে যায়, প্রয়োজন এসে যায়, একা একা নামাজ পড়বেন সেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।